এপিসোডের শুরুতেই আপনারা কিছু স্টিল ফটোগ্রাফি এবং দুই একটা ভিডিও ক্লিপ আপনারা দেখলেন। হয়তো আপনারা উপলব্ধি করতে পেরেছেন আজকের এপিসোডটা কী নিয়ে হবে। যেটা আজকে এপিসোডটা করব ভেবেছি সেটা হচ্ছে ক্রিয়েটিভ লাইট বা সিনেমেটিক লাইট খুব কম বাজেটে কীভাবে করা যেতে পারে। মানে খুব যে বেটার হবে সেটা বলছি না, কিন্তু অনেকটাই বেটার করা যেতে পারে। সেই অনেকটা বেটার কিভাবে করা যেতে পারে কম বাজেটে, আজকের এপিসোডটা সেটা নিয়েই আলোচনা করব। কিছুই না, এই যে দেখুন একটা বাক্স, এটা হচ্ছে একটা এলইডি লাইট। এটা ডিজিটেক ব্র্যান্ড, বিভিন্ন রকম ব্র্যান্ডের আপনারা লাইট পাবেন, কিন্তু ডিজিটেক কোম্পানি এমন একটা কোম্পানি কম বাজেটে, মানে যেটা আপনার মানে কি বলবো, মানে বাজেট ফ্রেন্ডলি যেটা হয় সেরকম কম বাজেটে খুব ভালো প্রোডাক্ট ওরা তৈরি করছে। তো তার জন্যই আপনাদের আমি দেখাচ্ছি যে কম বাজেটে কীভাবে লাইটটা কিনে আপনারা ভালো লাইটিং করতে পারেন। তো এটা ডিজিটেকের 8GB একটা লাইটটা কিন্তু খুব ভালো করেছে। আমি এটা ব্যবহার করেছি, করার পরই আপনাদের আমি দেখাচ্ছি। মানে একদিন আমি মানে কেনার পর আমি একদিনই ব্যবহার করেছি এবং খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমি। লাইটটার মধ্যে টোটাল যদি আমি বলি, এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ব্যাটারি ব্যাকআপ। আমি একটা কাজ করতে গেছিলাম এটা নিয়েই, যার জন্য এটা কেনা উদ্দেশ্য হচ্ছে ওই কাজ করতে যাওয়ার জন্য। আমার কাছে বিভিন্ন রকম লাইট আছে, বড় বড় লাইট আছে, এবং সেগুলো ওয়েট অনেক বেশি, যার জন্য দূরে কোথাও নিতে গেলে আমার একটু অসুবিধা হয়। তো দূরে আমার যে কাজটা ছিল একটু দূরে কাজ ছিল, যার ফলে আমার একটা হালকা লাইট দরকার ছিল। তো আমি হালকা লাইটও আছে আমার কাছে, কিন্তু সাফিসিয়েন্ট ছিল না। তো মানে সাফিসিয়েন্ট বলতে আমার 8GB ছিল না, যার জন্য আমি এটা 8GB কিনলাম। কেনার পর আমি এটা কাজটা করলাম। কাজটা কিন্তু আমি ব্যাটারি ব্যাকআপ আমি মানে টোটাল প্রায় 1.5 ঘন্টার মতন ব্যাকআপ পেয়েছি। 1.5 ঘন্টা মানে কি বলবো, মানে আমি ফুল মানে 100% আমি ব্যবহার করিনি, 60-70% এরকম ব্যবহার করেছি। মানে কালার মানে কি বলবো, লাইটের ইন্টেন্সিটিটা, সেক্ষেত্রে কিন্তু আমি প্রায় 1.5 ঘন্টার মতন ব্যাকআপ পেয়েছি। তারপরেও আমার একটানা 1.5খানা ঘাট আমার ব্যাটারির দেখাচ্ছিল, তার মানে আরও কিছুটা যেত। কিন্তু 100% যদি আপনি ব্যাটারি লাইটটা জ্বালান, সেক্ষেত্রে হয়তো আপনার 1 ঘন্টার মতন যাবে। এবং আমি বাড়িতে আসার পর আমি আবার টেস্ট করার জন্য যে 100%-এ কতক্ষণ যায়, আমি 100%-এ মানে কি বলবো, আমি 4টে না 5টা টেক নিয়েছি, 12 মিনিট বা 15 মিনিট করে, টানাটা চালাইনি, 15 মিনিট করে আমার প্রায় 4টে না 5টা টেক আমার পেয়ে গেছি। তো যার ফলে আমারও সেটাও মনে হয় 100% যদি আপনি ব্যাটারি মানে লাইটের ইন্টেন্সিটি যদি বাড়ান, সেক্ষেত্রেও আপনার 1 ঘন্টার ওপরে ব্যাকআপ দেবে। আমি নর্মালি 1.5 ঘন্টা ব্যাকআপ পেয়েছি, তাতে আমি কিন্তু খুশি। একটা লাইট, এত ছোট লাইট, তাতে যদি 1.5 ঘন্টা আপনি ব্যাকআপ পান, যথেষ্ট। এবং এর সিআরআই রেট হচ্ছে 96, সরি, সিআরআই হচ্ছে 96। আর এটা হচ্ছে 12 ওয়াটের একটা লাইট, 12 ওয়াটের লাইট। আর 5 ভোল্টের আপনার একটা চার্জার লাগে, যেটা আমাদের মোবাইল চার্জার, সেই লাইট চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন। আর কালার টেম্পারেচার হচ্ছে 2500 থেকে 9900 পর্যন্ত আপনি ভ্যারিয়েশন করতে পারবেন, 2500 থেকে 9900 কেলভিন পর্যন্ত। আর টোটাল এটা ওজন প্রায় 200 গ্রাম। ব্রাইটনেস কন্ট্রোল হচ্ছে 0.100%, 0 থেকে মানে 100% ব্রাইটনেস কন্ট্রোল হচ্ছে, মানে 0 থেকে আপনি 100 পর্যন্ত তুলতে পারবেন, যেটা আমি লাইটের ইন্টেন্সিটিটা বলছি। এর মডেল হচ্ছে LED D135 ml 8GB। তো এই বাক্সটার মধ্যেই এই কেসটা ছিল, এই বাক্সটা, এই মানে একটা কাভার, মানে কী বলবো, কেজি বলবো এটা একটা। এটাও কিন্তু একটা খুব সুন্দর কোয়ালিটি ডিজিটেক ব্র্যান্ডিং করেছে। এখন যে আমার সামনে আমি যে আমার ভিডিওটা দেখছেন, এখন যে পেছনে যে লাইটটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এই লাইটটা দিয়েই করা। তো এটা আমি জাস্ট এটা দেখাবার জন্যই করেছি। এরকম আপনারা বিভিন্ন রকম লাইটিং করতে পারবেন। মাঝখানে আমি কিছু স্টিল দেখাবো, যে ওই রকম লাইটিং করে স্টিলও নিতে পারবেন, বা ভিডিও কীরকম নেওয়া যেতে পারে সেটাও আমি আপনাদের মাঝখানে ভিডিও আপনাদের দেখাবো। তো এইটার মধ্যে লাইটটা রয়েছে। এবার আমি লাইটটা বার করি। এইখানে একটা রাবার ব্যান্ড দেওয়া আছে যাতে লাইটটা পড়ে না যায়, ভালো সিস্টেম করেছে। এবার আমি লাইটটা বার করছি। দেখুন লাইটটা কিন্তু খুব সুন্দর একটা লাইট করেছে। আর এইখানে ধরুন এই যে অন অফ সুইচটা আছে, আমি অন করছি। অন করার পর দেখুন এই যে লাইটটা কি সুন্দর লাইটটা হয়ে যায়। এবং এইখানে আপনার 3টে সুইচ আছে, মোড আছে।
1 2 3, ওপরেরটা হচ্ছে মেনু আছে, মেনু মোড, মানে আপনার বিভিন্ন রকম এফেক্ট আপনার চলে আসবে। B1, এই যে C2 হলো, C2, D1, E1, এই যে মোডগুলো, বিভিন্ন রকম মোড আপনারা, F1, টোটাল 21টার মতন আপনি এফেক্ট পাবেন। তার পরেরটা হচ্ছে আপনার সিলেকশন, একটা সুইচ রয়েছে, বিভিন্ন রকম এফেক্ট আপনি পেতে পারেন। আর তার নিচে যে ভলিউমের মতন একটা সুইচ রয়েছে, সেটা হচ্ছে আপনার ব্রাইটনেসটা কতটা বাড়াবেন কমাবেন, মানে লাইটের পাওয়ারটা কত, মানে ইন্টেন্সিটিটা কত বাড়বে বা কমাবেন, সেটা আপনি ইচ্ছা করলে করতে পারবেন। তো দেখুন এখন আমি লাইটের ইন্টেন্সিটি আমি ধরুন 3% করলাম, এই 6%, দেখুন আমার লাইটটা আমার কতটা আলো হচ্ছে, কত, মানে আমার মনে হয় এটা বেশি হয়ে যাচ্ছে 6%-এ। এবার যদি আমি এটা 100 করি, মানে আমার লাইট কিন্তু আমার, মানে কি বলবো, আমার ফেস কিন্তু পুরো জ্বলে যাবে। দেখুন এবার এইখানে মোডটা আপনি যদি চেঞ্জ করেন, দেখুন এখন আমার কালার টেম্পারেচার 9900 আছে, আর 100% আমি দিয়েছি লাইট। এখন 100%-এ পুরো আমার কিন্তু ফেস জ্বলে যাচ্ছে। এবার আমি যদি এটা কমাই, ধরুন আমি এটা 9% করলাম, দেখুন 9%-এ কি আপনারা বুঝতে পারবেন আমার কি বেশি আসছে না কম আসছে। এটা আমার এখন 9% আছে। এবার আমি আর একটু যদি কমাই, 3% করলাম, দেখুন 3% এটা, মানে এত সুন্দর লাইটটা করেছে, মানে ভাবা যায় না। এবং টোটাল মেটাল বডি, আপনি কোনো কারণে বাই চান্স হাত থেকে যদি পড়েও যায়, চট করে ভেঙে যাওয়ার চান্স নেই, কিন্তু প্লাস্টিক কিছু ব্যবহার হয়নি, টোটালটাই মেটাল বডি। এবং ডিসপ্লেটা এত সুন্দর করেছে, খুব সুন্দর একটা ডিসপ্লে এখানে করেছে। আপনার যা যা আপনি এফেক্ট করছেন এখানে টোটালটাই আপনার ডিসপ্লেটা দেখাবে, কত পার্সেন্ট আপনি লাইট বাড়াবেন কমাবেন, কেলভিন এবং কোন এফেক্ট রয়েছে তারও কিন্তু ডিটেলস আপনারা এই ডিসপ্লেতে পেয়ে যাবেন। এবং এইখানে আপনার ব্যাটারির কতটা আপনার রয়েছে সেটারও চিহ্ন কিন্তু পুরোটা দেওয়া আছে। আর এইখানে আপনার লাইটটা দেখুন, এইখানে একটা ডিফিউজার লাগানো আছে, যার ফলে চোখে কিন্তু অতটা লাগবে না, একটা ডিফিউজার লাগানো আছে। আর এইখানে যেটা বললাম আপনার একটা অন অফ সুইচ, আর ইউএসবি এইখানে চার্জিং একটা রয়েছে, ইউএসবি চার্জিং। আর এই পাশে একটা, আর এই পাশে দুটো, মানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটোতেই আপনি এরকম, এর ভেতরে এরকম একটা মানে হটশু মাউন্ট দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এখানে লাগানোর পর এই আপনার ভার্টিক্যালও আপনি লাগাতে পারবেন, আবার ধরুন হরিজন্টাল, মানে এইটা যেমন হরিজন্টাল ভার্টিক্যাল হলো, তো ভার্টিক্যালভাবেও আপনি লাগাতে পারবেন, আবার হরিজন্টালভাবেও আপনি এটা কিন্তু ইচ্ছা করলে আপনি এই হটশু মাউন্টটা লাগাতে পারবেন। তো ব্যবস্থাটা কিন্তু খুব ভালো করেছে। এবং আমি আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে এরকম একটা ক্যামেরা কেজ, মানে ক্যামেরা কতটা প্রোটেক্ট রাখে। আজকে দেখুন একটা হ্যান্ডেল আমি ব্যবহার করেছি, আগের এপিসোডটায় আমি হ্যান্ডেলটা আপনাদের দেখাইনি, ইচ্ছা করেই দেখাইনি। তো এরকম যদি একটা হ্যান্ডেল লাগাতে পারেন, লো অ্যাঙ্গেলে শট নেওয়ার জন্য কিন্তু খুব ভালো হয়। এবং এইটার মধ্যে ধরুন এখন যদি আমি ইচ্ছা করলে, ধরুন আমি এই লাইটটা এখানে হটশু মাউন্টটা লাগানোর পর আমি ইচ্ছা করলে দেখুন এইখানে সাইডে কিন্তু আমি এটা আরামসে লাগিয়ে দিতে পারি, ঠিক আছে, এটা আরামসে এটার মধ্যে লেগে গেল। এখন আমার, মানে কি বলবো, এরকম আমি লো অ্যাঙ্গেলের লাইটটাও নিতে পারি এরকম ভার্টিক্যালভাবে, আবার ইচ্ছা করলে আমি এটা খুলে আমি এখানে হরিজন্টালভাবেও কিন্তু আরামসে হ্যান্ডেলের ওপরে আমি লাগাতে পারবো। হ্যান্ডেলের ওপরেও কিন্তু আরামসে আমার এটা লেগে যাবে। দাঁড়ান লাগাচ্ছি, এই যে হ্যান্ডেলের মধ্যেও কিন্তু আমার আরামসে এটা লেগে গেল হ্যান্ডেলের মধ্যে। এবার টাইট দিতে হবে এটা। এবার কি হলো, ক্যামেরার মধ্যে কিন্তু কোনো আপনার চাপটা পড়লো না, কোনো ধাক্কা ফাক্কা লাগলে আপনার এই ক্যামেরা কেসটা সেই কিন্তু টোটালটা কন্ট্রোল করে নেবে। মানে এটা ভালো কাজ করতে গেলে কিছু আপনার ইকুইপমেন্টস কিনতেই হবে, এটা মানে বাস্তব, মানে এইটা কিন্তু একটা খুব কাজের জিনিস। যাই হোক, এটা তো একটা অন্য সাবজেক্ট। লাইটটা কিন্তু ওভারঅল যদি আমি বলি, লাইট বাজেট হিসাবে আপনার খুব একটা ভালো লাইট, এত কম বাজেটে। এটা যদি ধরুন আপনার অনলাইনে কিনতে যান, সেক্ষেত্রে একটু লাইটটার দাম বেশি পড়ে। অফলাইনে যদি আপনারা কেনেন 2000 থেকে 2200-এর মধ্যে আপনারা কিন্তু এই লাইটটা পেয়ে যাবেন, তার নিচেই পাবেন। খুবই ভালো লাইট। এবং এর ব্যাটারি ব্যাকআপ, যেটা আমি প্রথমেই বলেছি আপনাদের, অসাধারণ ব্যাটারি ব্যাকআপ। এবং একটা লাইট কি বলুন তো,
হালকা, প্রথমত হালকা 200 গ্রাম ওজন, আপনি পকেটে নিয়ে নিতে পারবেন, প্যান্টের পকেটে, জামার পকেটে ক্যারি করাটা খুব সহজ। আর এত ছোট, থিকনেসটাও খুব কম, একটা মোবাইল যা থিকনেস, টোটাল একটা মোবাইলের একটা সাইজ, মানে এত ভালো লাইট এই বাজেটে ডিজিটেক এটা আমাদের প্রোভাইড করেছে। প্রোভাইড মানে পাবলিকের জন্য করেছে, আমার প্রোভাইড মানে আমাকে এটা এপিসোড করার জন্য দেয়নি, আমাকে কিনতে হয়েছে। তো এটা কিন্তু ডিজিটেক খুব ভালো একটা প্রোডাক্ট করেছে। এর আগের অন্যান্য আমার কাছে অনেক লাইট ছিল, তার কোয়ালিটির থেকে আমার মনে হয় এই কোয়ালিটিটা আরও বেটার হয়েছে। এবং যারা এলসি ব্যবহার করেন, যাদের এলসি কিনতে গেলে, একটু ভালো এলসি কিনতে গেলে, গোডক্সের বা অন্য কোম্পানির এলসি কিনতে গেলে অনেকটাই দাম পড়ে, যাদের ওই বাজেটটা নেই তারা কিন্তু এই লাইটটা কিনে অনায়াসে আপনার ওই এলসির যে এফেক্টগুলো সেগুলো পেতে পারেন, এবং আমার মতে ওর থেকে ভালো রেজাল্টও পেতে পারেন যদি আপনি ব্যবহারটা ঠিক করে করতে পারেন। এবং ব্যবহার ঠিক করে করা মানে আপনাকে প্র্যাকটিস করতে হবে, মানে কত রাখবেন, কীভাবে লাইটের পজিশন কী রাখবেন তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। সবসময় ক্যামেরার উপরে যদি আপনি লাইটটা রেখে দেন তাহলে কিন্তু আর ওই ক্রিয়েটিভ লাইট আপনার হবে না, বা সিনেমেটিক যে লাইটটা হয় সেটা কোনো দিন মানে ফ্ল্যাট হয়ে যাবে লাইটটা। লাইটিং করতে গেলে পরে অ্যাঙ্গেলটা বুঝতে হবে, সেই অ্যাঙ্গেল বুঝে আপনি লাইটটা সেই অ্যাঙ্গেলে যদি আপনি সেট আপ করেন তাহলে কিন্তু আপনার সিনেমেটিক যে এফেক্ট যেটা আমি বলছিলাম আসতে বাধ্য। এই যে লাইটটা, এই লাইটটার মধ্যে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে এই ইউএসবি কেবিলটা। এই ইউএসবি কেবিলটা খুব ভালো একটা জিনিস, মানে চার্জ দেওয়ার জন্য, কিন্তু চার্জার ওরা দেয় না, চার্জার আপনার মোবাইল চার্জার দিয়ে চার্জ করতে হবে। আর একটা এই হটশু মাউন্ট, যেটা এই হটশু মাউন্টটা দিয়েছে। এইবার ধরুন লাইটটা আপনি এরকম যদি আপনার কাছে একটা হ্যান্ডেল থাকে, এই হ্যান্ডেলটা কিন্তু আপনার এইভাবে লাগিয়ে যদি দেন, ক্যারি মানে ধরতে কিন্তু আপনার যে অ্যাসিস্ট্যান্ট থাকবে তাকে যদি আপনি ধরতে বলেন তাহলে কিন্তু আপনার লাইটটা কিন্তু খুব ভালো একটা সেট আপ হয়ে গেল। মানে হরিজেন্টালভাবেও লাগাতে পারেন, আবার ধরুন এই ভার্টিক্যালভাবেও আপনি লাগাতে পারবেন। এত সুন্দর একটা সেট আপ হয়ে যাচ্ছে, এত ছোট জিনিস, অথচ হালকা, হাত ব্যথা হবে না বেশিক্ষণ ধরে রাখতে গেলে, অনেক কিছুই ম্যাটার করে। তো ওভারঅল যদি আমি বলি এর মানে কোয়ালিটি সব কিছু যদি মিলিয়ে বলি, খুব একটা ভালো একটা জিনিস এবং বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। ডিজিটেকের এই প্রোডাক্টটা আমার কাছে তো খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।